রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী। পাড়া মহল্লায় ধীর গতির অভিযোগ। আস্তে ধীরে চলতেছে, তো 1-2 দিন লাগবে হয়তোবা। যারা ডিসিপ্লিন মানে নাই, কারণ হাতগুলো তারা পরিষ্কার করার কথা। সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে অভিযোগ বিএনপির। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নানা আয়োজন কাল। কোরবানির পশুর চামড়া পানির দরে বিক্রি। আমরা তো মহানগর যেগুলো ঠাউনা চামড়া ওগুলো 500, 550, 400, 450 কেজি, গ্রামের চামড়া 250, 300, 350 কেজি। যথাযথ প্রক্রিয়া না মানায় দাম কম বললেন বাণিজ্য মন্ত্রী। চামড়া খোলার মধ্যে, পশুর গা থেকে খুলে নিয়ে আসার মধ্যে একটা স্কিলের ব্যাপার আছে। আপনি যদি ঠিকমতো স্কিনিংটা করেন, এই চামড়ার দাম বেশি অথবা চামড়াটা ব্যবহারযোগ্য। কিন্তু যদি এটা ঠিকমতো না হয়, তাহলে পরবর্তী ধাপের জন্য এটার উপযুক্ততা নাই। ঈদের দ্বিতীয় দিনেও বাড়ির পথে অনেকেই ট্রেনে বাসে উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। যানজট ছিল, এই জন্য লেট করে ফেলেছি আজকে। মানে যানজট একটু কম। অফিস থেকে আমি বেরোতে পারি নাই, প্রাইভেট জব করি, তার এই জন্য ঈদের পরে দিতে হচ্ছে। 8 দিনে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গাফিলতির প্রাথমিক প্রমাণ। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগ, জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল ও রাশিয়ার নিরাপত্তা বাহিনী। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানাবো পুরো খবর। শুরুতে লাইজলের সৌজন্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আপডেট। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজে গাড়ি চালিয়ে গুলশান, হাতিরঝিল, মালিবাগ, সায়দাবাদ, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। শুক্রবার বিকেলে গুলশানের বাসা থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখতে বের হন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে পরিচ্ছন্নতা কর্মীদের কাজের খোঁজ খবর নেন তিনি। বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ জানান। শহর পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকেও সহযোগিতা করার আহ্বান জানান সরকার প্রধান। রাজধানীর প্রধান সড়কগুলোতে কোরবানির বর্জ্য নেই তেমন একটা, তবে পাড়া মহল্লায় ধীর গতির অভিযোগ তুলছেন অনেকেই। সিটি কর্পোরেশন অবশ্য বলছে কাজ চলছে দ্রুত গতিতে, ছিটানো হচ্ছে জীবাণুনাশক ওষুধ। জনবল সংকটের কথাও বলছে কর্তৃপক্ষ। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় দেখা গেল কোরবানির বর্জ্য জমে থাকার চিত্র, যা সরিয়ে নিচ্ছে সিটি কর্পোরেশনের লোকজন। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় প্রধান সড়কে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে, তবে পাড়া মহল্লায় ধীর গতির অভিযোগ করছেন অনেকে। না করে দীর্ঘতে চলছে, গন্ধ পোলাহনলিয়া ঘোরা যায় না, এখানে ওখানে বর্জ্য পড়ে রয়েছে, ময়লা আবর্জনা পড়ে রয়েছে। আস্তে ধীরে চলতেছে, তো 1-2 দিন লাগবে হয়তোবা, মানে যেভাবে চলতেছে দেখা যাইতেছে আর কি। ময়লা বস্তা করে রেখে দিচ্ছি, সিটি কর্পোরেশন লোক এসে নিয়ে চলে যাবে। ঈদের দ্বিতীয় দিনে উত্তর সিটিতে 19,000 টন এবং দক্ষিণ সিটিতে 11,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। কাজ চলছে দ্রুত গতিতে। গাড়ি আছে, দেখতে পাচ্ছেন আপনারা, যে এই গাড়ি দিয়ে আমরা সাথে সাথে পরিষ্কার করে ফেলতেছি। হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। যারা ডিসিপ্লিন মানে নাই, কারণ হাতগুলো তারা পরিষ্কার করার কথা। পরিবেশবিদরা বলছেন কোরবানির পর নগর দ্রুত পরিচ্ছন্ন রাখা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি করেছেন অনেকে। সকাল থেকেই ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন পাড়া মহল্লায় এই দৃশ্য দেখা গেছে। স্থানীয়রা বলছেন ঈদের দিন কসাই সংকটের সঙ্গে ভিড় বাড়টাও থাকে অনেক। সময় সুযোগও হয়ে ওঠেনি, তাই দ্বিতীয় দিন বেছে নিয়েছেন কোরবানির জন্য। একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে নানা চক্রান্ত করছে, তবে সরকার জনপ্রত্যাশা পূরণ করে চলেছে, এমনটাই বলেছেন বিএনপি নেতারা। শুক্রবার আলাদা আয়োজনে এসব কথা বলেন তারা। জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শনিবার জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। দিনভর থাকবে আরও নানান আয়োজন।
পবিত্র ঈদের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবন উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন ধরে এই শিক্ষায়তনের দাবি জেলাটির মানুষের। মন্ত্রী বলেন, জনপ্রত্যাশা ও দাবি পূরণ করে চলেছে সরকার। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি ঠাকুরের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্মান করে তিনি অতি দ্রুত এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন। এদিন রাজধানীর নয়াপল্টনে ব্রিফিং এ আসেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আয়োজনের বিস্তারিত। সকাল 11টার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্প স্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করা হয়। বলেন, সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চলছে। কোন বৃহত্তর চক্রান্তের নীল নকশার অংশ হন, তাহলে সেটি হবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এবার গরুর হাটে শক্ত হাতে চাঁদাবাজি দমন করা হয়েছে। শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কেনাবেচায় সরগরম হয়ে উঠেছে দেশের চামড়ার আড়তগুলো। তবে বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অনেক কম দামে। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়ার কথা বলছেন মৌসুমি ব্যবসায়ীরা। আর রাস্তায় পড়ে নষ্ট হচ্ছে চামড়া। যদিও ট্যানারি মালিকরা বলছেন সঠিক দামেই কিনছেন তারা। এদিকে চামড়ার দর পতনের বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের আড়তগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া। তবে এবারও রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে চামড়া। তীব্র গরম আর দুর্গন্ধের মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে চট্টগ্রামের সড়কেই ফেলে দেওয়া হয়েছে কোরবানির চামড়া। ঈদের দিন বিকেল থেকে বগুড়ায় আড়তগুলোতে চলছে চামড়া সংগ্রহ কার্যক্রম। এ পর্যন্ত লক্ষাধিক চামড়া সংগ্রহ হয়েছে বগুড়ার আড়তে। তবে সরকার নির্ধারিত দামে চামড়া ক্রয় করতে না পেরে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। পাবলিক বলতেছে ঠিক আছে, মূল্য পাইতেছি না, কিন্তু আমরা তার চেয়ে বেশি আমরা ঠকে যাচ্ছি। কি কারণে? সরকার রেট দিচ্ছে একটা, আমাদের হয়ে যাচ্ছে আরেকটা। একই চিত্র দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চামড়ার আড়তে। চামড়া সংরক্ষণের উপকরণ লবণের দাম বেড়ে যাওয়ায় আড়তদারদের কপালে চিন্তার ভাঁজ। আমরা চামড়া নিয়ে আসছি এতিম এবং মিসকিন বাচ্চাদের জন্য, কিন্তু আমরা সেই মূল্য পাচ্ছি না। যারা চামড়াটা বিক্রি করতেছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে কিনা, যারা চামড়াটা কিনতেছে তারা ঠিকমতো চামড়াটা ন্যায্য মূল্য দিয়ে কিনতেছে কিনা, এই বিষয়গুলো একটু তদারকি করা দরকার। চামড়া সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাভারের হেমায়তপুরের চামড়া শিল্পনগরের ট্যানারি শ্রমিকরা। ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত 7,80,000 পিস কাঁচা চামড়া প্রবেশ করেছে এখানে। তবে দাম নিয়ে একটা সিন্ডিকেট চলছে বলে দাবি ব্যবসায়ীদের। ট্যানারি মালিকরা যারা আছেন তারাও বেশি ভালো নেই, আমরা আড়তদাররাও ভালো নেই, চামড়ার ব্যাপারীরাও বাংলাদেশে ভালো নেই। যারা ব্যবসা করেন তারা তো লাভের জন্য ব্যবসা করেন, তো কেউ তো পচা চামড়া কিনবেন না, স্বাভাবিকভাবে সংরক্ষিত চামড়া কিনবেন। এই জন্য সবার কাছে অনুরোধ, পশুর গা থেকে খুলে নেওয়ার 4 থেকে 6 ঘন্টার মধ্যে সমস্ত ময়লা পরিষ্কার করে এটাকে পর্যাপ্ত লবণ মাখাতে হবে। এবছর 1 কোটি পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যথাযথ প্রক্রিয়া না মানায় চামড়ার দাম কমে গেছে, এমনটা বললেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। বিকেলে রাজধানীর পোস্তায় চামড়া ক্রয় বিক্রয় এবং সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। যে সমস্যা সেটা মিটিয়ে এই খাতে বেশি বেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করে যদি আমরা আরো ট্যানারি চালু করতে পারি, তাহলে আমরা সমুদ্র চামড়াটা কাজে লাগাতে পারি। জুলাই মাসের মধ্যে চামড়া খাতকে নিয়ে আমরা কি উপায় আগাবো তার একটা বিস্তারিত পরিকল্পনা আমরা জাতির সামনে হাজির করব। দর্শক, ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়ে বাড়ির পথ ধরেছেন অনেকেই। যারা ঢাকায় ঈদ করেছেন কিংবা কোরবানির মাংস সংগ্রহ করেছেন তারা এখন ছুটছেন গ্রামের বাড়ি। ট্রেনে ও বাসে দেখা গেছে উপচে পড়া ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশনের ঈদের দ্বিতীয় দিনের চিত্র। কোলাহল আর হুড়োহুড়ি জানান দিচ্ছে উৎসব ঘিরে বাড়ি ফেরা এখনো শেষ হয়ে যায়নি। যারা ঢাকায় ঈদ করেছেন কিংবা পেশাগত কারণে ঈদের দিন ছুটি পাননি, তাদের গন্তব্য এখন গ্রামের বাড়ি। ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই চড়েছেন ছাদে।
ফিরছে ঈদের উপহারও। রাজধানী থেকে কোরবানির মাংস পরিবারের অন্য সদস্যদের জন্য নিয়ে যাচ্ছেন অনেকে। ঈদের চিরচেনা যানজট আর ভোগান্তি এড়াতেও অনেকে বেছে নিয়েছেন দ্বিতীয় দিনের এই সময়টাকে। কুরবানি গুস্ত এর জন্য ছিলাম, মাদ্রাসায় কুরবানি দিছে তো, আর অন্য অন্য ছাত্র গার্জিয়ানরা কিছু গুস্ত দিছে, এর জন্য মাদ্রাসায় ছিলাম। আজকে যাইতেছি বাসার দেশে ইনশাল্লাহ। যানজট ছিল এই জন্য লেট করে ফেলেছি। আজকে মানে যানজট আছে একটু কম। কোরবানির সময় আমরা গোস্ত মোস পাই, গরু মরু কারি, পরের দিন মনে করেন বাড়িতে ফ্যামিলির লোক টোক আছে, ফ্যামিলি দেখতে যাবো। একই চিত্র বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে উপচে পড়া ভিড়। গতকাল ঈদ ছিল, তার আগে আমার অফিস থেকে আমি বেরোতে পারিনি, প্রাইভেট জব করি। তার এই জন্য ঈদের পরে দিতে হচ্ছে। গতকালকে কোরবানি দিছি, আজকে দেশে বাড়িতে সবাই একসাথে হবো। আমি আসছি আজকে সকালে খুলনার থেকে আসছি, এখানে টিকিট নিয়ে এখান থেকে যাবো। টিকিটের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও তুলেছেন যাত্রীরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। মগবাজারের রাতদিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গাফিলতি ও বিভিন্ন অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত করছে পুলিশ ও সিআইডিও। আর সংগ্রহ করা হচ্ছে নমুনা। এদিকে ক্ষতিগ্রস্ত স্বজনদের ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের নবজাতক ওয়ার্ড। বুধবার ভোরে অল্প সময়ের ব্যবধানে মারা যায় 6 নবজাতক। ঘটনার পর হাসপাতাল জুড়ে শুরু হয় উদ্বেগ, উৎকণ্ঠা আর স্বজনদের কান্না। করা হয় তদন্ত কমিটি। 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেয় সরকার। মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী, সংগ্রহ করা হয় আলামত। মামলায় আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। স্কেচ তৈরি করার জানেন যে একটা স্কেচ ম্যাপ তৈরি করতে হয়, আলামত সংগ্রহের বিষয় আছে, জিজ্ঞাসাবাদ অন্যান্য কার্যক্রমগুলো শুরু করবে কর্তৃপক্ষ। অর্থাৎ এখানে যার আমরা টোটাল সিস্টেমটাকে অ্যানালাইসিস করে দেখবো কোথায় গ্যাপটা হয়েছে। সিআইডি যেহেতু এক্সপার্ট টিম, তারা তো আমাদের সেই স্যাম্পল ট্যাম্পল সংগ্রহ করছে, এগুলো সমন্বয়ে একটা এদিকে গাফিলতি ও অনিয়ম পাওয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। বলা হচ্ছে ওয়ার্ডের পরিবেশ ও ব্যবস্থাপনায় ছিল বেশ কিছু ঘাটতি। গাফিলতি তো অবশ্যই আছে, এখানে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। গাফিলতি আছে ওই হসপিটালের ইনফ্রাস্ট্রাকচারে। ওই যে জায়গাটাতে বাচ্চাগুলো মারা গেছে ওটা পোস্ট অপারেটিভ, এটা কোনো পোস্ট অপারেটিভ হতে পারে না, কোনো ভেন্টিলেশন নাই। এগুলোতে তো ডেফিনেটলি গাফিলতি আছে। এগুলো তো আমরা তাদেরকে এই প্রশ্নের মুখোমুখি করব এবং আইনগতভাবে যা করার আমরা করব। অব্যবস্থাপনার অভিযোগ করছেন মৃত শিশুদের স্বজনরাও। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরতে বেরিয়েছে মানুষ। মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী তাওহিদুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তাওহিদ, নগরবাসীর ঘোরাঘুরি কেমন দেখছেন এবং মানুষরা কিভাবে আসলে ঈদ পালন করছেন? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এখন আছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের ঠিক সামনে আছে। এখানে কিন্তু একটি ছোটোখাটো মেলার মতো বসেছে এখানে, এবং এই মেলা কিন্তু হাজারো মানুষের উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ করে সকল বয়সী কিন্তু মানুষ এসেছে, যেমন একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমরা খেয়াল করেছি এখানে তারা এসেছেন। এসে সেই যে রাজধানীতে একটি কোলাহলপূর্ণ যে একটি যানজটময় যে একটি সারাক্ষণ শহরটা লেগেই থাকে শহরে, সেই জায়গাটা থেকে ঈদের লম্বা ছুটিতে কিন্তু তারা এই সময়টা খুব উপভোগ করতে চায়, নিজের মতো করে সময় কাটাতে চায়। এই জন্য কিন্তু তারা এই জায়গাটি বেছে নিয়েছে। বিশেষ করে এখানে এখন যে আবহাওয়া, অর্থাৎ বাতাস, পরিবেশ সব মিলিয়ে একটি দারুণ একটি সময় এখানে যারা এসেছেন তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে কাটাতে পারছেন। এছাড়া বন্ধু বান্ধব নিয়ে তারা এখানে আড্ডা দিতে এসেছেন, চা খাচ্ছেন। বিশেষ করে এখানে কিন্তু কিছু দোকানপাটও বসেছেন, এজন্য তাদের আনন্দটা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে এখানে যে মেয়েরা আছেন তারা ফুচকা, চটপটি, তাদের যে পছন্দের খাবারগুলো কিন্তু তারা এখানে পাচ্ছেন। এছাড়া যারা ছেলে মানুষ বা পুরুষ একটু মধ্যবয়সী আছেন তারা কিন্তু এখানে এসে সেই চা থেকে শুরু করে সব কিছু, অর্থাৎ তারা আড্ডার সঙ্গে যে অনুষঙ্গগুলো আছে খাবার দাবার, সেগুলোও কিন্তু তারা এখানে পাচ্ছেন। এই জন্য কিন্তু তাদের আনন্দটা একটু বিশেষ করে বাড়িয়ে দিয়েছে তাদের। তো তারা সব মিলেই বলছেন যদি শহরটা সারা বছর এমন একটু খোলামেলা পরিবেশে থাকা যেত তাহলে বেশ ভালোই হতো তাদের মতে। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য মানিক মিয়া এভিনিউ থেকে। ধন্যবাদ আপনাকে। তাওহিদুল ইসলাম জানাচ্ছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে। দর্শক, এদিকে বিনোদন কেন্দ্রীয় ভিড় করছে নগরবাসী। রাজধানীর টগি ফার্ন ওয়ার্ল্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান রাফিদ।
রাফিদ, ঈদের দ্বিতীয় দিনে টগি ফান ওয়ার্ল্ডে কেমন ভিড় দেখছেন এবং যারা এসেছেন তারা কি বলছেন? আজ ঈদের দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে কিন্তু টগি ফান ওয়ার্ল্ড অর্থাৎ বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যে টগি ফান ওয়ার্ল্ড আছে সেই টগি ফান ওয়ার্ল্ড আমরা এসে দেখেছি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আমরা দেখতে পেরেছি শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী আসলে দর্শনার্থীরা, পাশাপাশি শিশুদের অভিভাবকরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গেমসের সাথে আসলে খেলছেন আমরা দেখতে পেরেছি। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই, শুধু রাজধানী না, রাজধানীর আশেপাশে বা রাজধানীর বাইরে থেকেও অনেকে আমরা দেখেছি এই টগি ফান ওয়ার্ল্ডে এসেছে। তারা তাদেরকে শিশুদেরকে নিয়ে বা অনেক দর্শনার্থীরাও এসেছেন এবং তারা সেই গেমসগুলো খেলছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, অভিভাবকদের সাথে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশের জন্য কিন্তু এই টগি ফান ওয়ার্ল্ড বেস্ট একটা জায়গা এবং তার শিশুরা কিন্তু এখানে এসে অনেক খুশি এবং তারা আসলে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। এবং আপনাদেরকে একটু বলতে চাই, এই টগি ফান ওয়ার্ল্ড বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 9 থেকে লেভেল 17 পর্যন্ত এবং এই পুরো 9 তলা জুড়েই কিন্তু আসলে বিভিন্ন সেগমেন্ট রয়েছে, যেখানে আসলে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের জন্য কিন্তু সেগমেন্ট রয়েছে। এবং শুধু যে আসলে গেমস রয়েছে, বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলোর বিষয়ে যদি একটু বলি যে আসলে ভার্চুয়াল রিয়েলিটি সম্পন্ন কিন্তু বিভিন্ন গেমস রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন সমবয়সী মানুষরা কিন্তু তারা বিভিন্ন ধরনের গেমস খেলে থাকছেন, যার ভিতরে এয়ারক্রাফট বা জুরাসিক ওয়ার্ল্ডে গিয়েও কিন্তু তারা ভ্রমণ করতে পারছেন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তো এই ছিল রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের টগি ফান ওয়ার্ল্ড থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ। মৌলভীবাজারের লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগনের একটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার বিকেলে বনের ভেতরে আখাউড়াগামী ট্যাঙ্কারটি লাইনচ্যুত হয়। ভানুগাজ রেলওয়ে স্টেশন মাস্টার জানান, সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল তেলবাহী ওয়াগনটি। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের পর এটি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল লাইন স্বাভাবিক করতে কাজ চলছে। নেট দুনিয়া কাঁপানো সেই আলোচিত অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহায় কোরবানি হওয়ার কথা থাকলেও প্রাণীটিকে সংরক্ষণের জন্য বিশেষ হস্তক্ষেপে চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। আর চিড়িয়াখানায় এই নতুন তারকাকে ঘিরে সকাল থেকেই ছিল উৎসুক দর্শনার্থীর ভিড় ও সেলফি তোলার উন্মাদনা। মাথায় ঢেউ খেলানো সোনালি চুল, গোলাপি ধাঁচের গায়ের রং আর রাজকীয় চালচলন। মার্কিন প্রেসিডেন্টের সাথে অদ্ভুত মিল থাকা মহিষটি ডোনাল্ড ট্রাম্প এবং এখন সে দেশ বিদেশে পরিচিত। তার নতুন ঠিকানা জাতীয় চিড়িয়াখানা, যাকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। স্কিন কালার থেকে শুরু করে তার মুখের যে আকৃতি গঠন, অবলা দেখলো আমার কাছে ট্রাম্পের চেহারা তো এরকমই লাগে, লাগে। বিশেষত এটা দেখার জন্য আসছি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকলেও স্বভাবগতভাবে ভীষণ শান্ত আর ভদ্র এই প্রাণীটি। উৎসুক দর্শনার্থীদের কোলাহলেও তার মধ্যে নেই কোনো হিংস্রতা বা তেড়ে যাওয়ার প্রবণতা। তবুও বেঁধে রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। দূরে থেকে একটু যা দেখতে পাচ্ছি বাচ্চাদের নিয়ে, এটাই বড় খুশি। বেঁধে রাখাই উচিত, কারণ এটা মহিষ, বনের পশু। বেঁধে রাখাটা ঠিক হয় না, একটু কাছে থাকলে আমাদের দেখতে ভালো হতো। কেন বেঁধে রাখা হয়েছে এই প্রশ্নের জবাব দেন চিড়িয়াখানার পরিচালক। মহিষ তো একটা ডোমেস্টিকেটেড প্রাণী, তাকে যেভাবে রাখা হয়েছে সেটাকে আপনি খেয়াল করবেন, একটা অনেক বড় একটি রশি যেটি দিয়ে তাকে রাখা হয়েছে, যাতে করে এই মুহূর্তে সে যেহেতু আমাদের এখানে অ্যাডাপ্টেড হয়নি, তাকে অ্যাডাপ্টেশনের জন্য সেই প্রক্রিয়া সে রয়েছে। নেট দুনিয়ার তারকা খ্যাতি একটি অবলা প্রাণীকে দিল নতুন জীবন। কোরবানি হওয়ার কথা থাকলেও জাতীয় চিড়িয়াখানার রাজকীয় বাসিন্দা এই ডোনাল্ড ট্রাম্প। সুরক্ষার স্বার্থে বেঁধে রাখা হলেও এটি এখন চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণ। বিরল এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখার সরকারি সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন এখানে আসা দর্শনার্থীরা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, জাতীয় চিড়িয়াখানা, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েল ও রাশিয়ার নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। এই তালিকায় যোগ করা হয়েছে আরও কয়েক ডজন সশস্ত্র গোষ্ঠীকে, যারা বিভিন্ন দেশের সরকারি অথবা বিচ্ছিন্নতাবাদী বাহিনী। জাতিসংঘ বলছে, বারবার সতর্ক করার পরও তারা কানে তুলেনি। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বেশিরভাগ এলাকা মাটিতে মিশে আছে আরও অনেক আগেই। এখনো চলছে ইসরায়েলি হামলা, যা থেকে বাঁচতে মরিয়া লাখো ফিলিস্তিনি।
গাজায় রয়েছে অনেক ইসরায়েলি আটক কেন্দ্র, যেখানে রাখা হচ্ছে নারী, পুরুষ, এমনকি শিশুদেরও। আর সেখানে নিয়মিতই ঘটছে যৌন নির্যাতনের ঘটনা। যুদ্ধক্ষেত্র ও কারাগারেও এমন ঘটনা ঘটছে অহরহ, যা উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধেও রয়েছে এমন অভিযোগ। জাতিসংঘ বলছে সুদান, হাইতি, কঙ্গো, মিয়ানমার, সিরিয়া এবং মালিতেও সংঘাতের ক্ষেত্রে ঘটে চলেছে যৌন সহিংসতা। আর এসবে অভিযুক্ত বহু সশস্ত্র গোষ্ঠী, যাদের কোনোটি সরকারি, কোনোটি আবার আরো ভয়ঙ্কর গোষ্ঠী। ইসরায়েল ও রাশিয়াকে এই বিষয়ে বারবার সতর্ক করেছে জাতিসংঘ, তবে তা কানে না তোলায় অবশেষে দেশ দুটিকে কালো তালিকায় আনল জাতিসংঘ, যা উঠে এসেছে তাদের বার্ষিক প্রতিবেদনে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ তেল আবিব। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে তারা। নীরব দাস, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।